हाय हेलो स्टूडेंट्स, वेलकम टू परफेक्ट मिशन यूट्यूब चैनल। तो प्रिवियास क्लासे আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9832405709। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আমি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে? তো প্রিভিয়াস ক্লাসে আমরা লাস্ট করেছিলাম অতি সংক্ষিপ্ত 7-2 পর্যন্ত। 5 আমি হোমওয়ার্কে দিয়েছিলাম, কিন্তু 5 তোমাদের করতে এখন হয়তো সমস্যা হবে, সেই জন্য 5 আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে করবে। তো 5 দাগের এক একটা দেখো। পাঁচের দাগের 1 আমাদের cos of n পাই প্লাস থিটা ইকুয়াল টু আমাদের -1 টু দি পাওয়ার n ইন্টু cos থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। nটা আমাদের একটা অখণ্ড সংখ্যা, nটা আমাদের যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। তাহলে আমরা দুটো কেস করব। তাহলে কেস 1 আমাদের অখণ্ড সংখ্যা, কেস 1 nটা যদি আমরা যুগ্ম সংখ্যা নিই তাহলে n ইকুয়াল টু আমরা 2m এই আকারে আমরা লিখতে পারবো। n ইকুয়াল টু 2m। যুগ্ম সংখ্যা মানে হয় কি 2 এর গুণিতক হবে, ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু আমরা 2m এটা লিখলাম। তাহলে আমরা এই বাঁ দিকটা ইকুয়াল টু কত হচ্ছে আমরা সেটা দেখব, মানে cos of n পাই প্লাস থিটা। n ইকুয়াল টু এটা হলে cos of n পাই প্লাস থিটা, এটা কত হবে cos of এটা 2m পাই প্লাস থিটা, এটা হবে ইকুয়াল টু, এখানে তোমরা দেখো m ইকুয়াল টু 1 হলে আমাদের কি হবে 2 পাই প্লাস থিটা, m ইকুয়াল টু 2 হলে 4 পাই প্লাস থিটা। প্রথমে আমরা এটাকে এইভাবে লিখছি cos of, এখানে পাই এর আগে কত আছে 2m আছে, এটা পাই বাই 2 করলে আমাদের কি 4m হয়ে যাবে, 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা হলো ইকুয়াল টু, এখানে তোমরা দেখো m ইকুয়াল টু 1 হলে আমাদের কি হবে 4 ইন্টু পাই বাই 2, 2 হলে আমাদের কি হবে আমাদের 8 ইন্টু পাই বাই 2, 3 হলে 12 ইন্টু পাই বাই 2, মানে আমাদের 4 ইন্টু পাই বাই 2 মানে আমরা এখানে পৌঁছাবো, আবার 8 ইন্টু পাই বাই 2 মানে আমরা এখানে পৌঁছাবো, 12 ইন্টু পাই বাই 2 মানে এখানে পৌঁছাবো, ঠিক আছে? প্লাস থিটা আছে মানে কি আমরা কিছুটা যাব, মানে আলটিমেট আমরা কোনখানে পৌঁছাবো, m এর তোমার যাই মান হোক না কেন আলটিমেট আমরা প্রথম পাদেতেই পৌঁছাবো। তাহলে প্রথম পাদে আমাদের cos কি হয় প্লাস, তাহলে প্লাস চিহ্ন। এটা 4mটা কি 4mটা আমাদের একটা যুগ্ম সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা তোমার কি পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে cos cosই থাকবে আর এখানে থিটা। তাহলে এটা আমাদের n ইকুয়াল টু যদি আমাদের যুগ্ম সংখ্যা হয় বা n ইকুয়াল টু যদি 2m হয়, তাহলে আমাদের cos of n পাই প্লাস থিটা, এটার মানটা আমাদের কি হচ্ছে cos থিটা। এবারে n ইকুয়াল টু যদি আমাদের অযুগ্ম সংখ্যা হয়, মানে 2m প্লাস 1 হয়, 2m প্লাস 1 হলে cos of n পাই প্লাস থিটা, এটা আমাদের কি হবে, এটা cos of n এর জায়গায় আমরা 2m প্লাস 1 এটা বসাবো, এটা হবে 2m প্লাস 1 পাই প্লাস থিটা ইকুয়াল টু এটা cos, এটা গুণ করলে 2m পাই প্লাস পাই প্লাস থিটা, এটা হলো ইকুয়াল টু cos 2m পাই, এটা আছে আমাদের এটাকে 4m ইন্টু পাই বাই 2 এটা করলাম প্লাস পাই প্লাস থিটা, এটাকে আমরা থিটা হিসেবে ভাবছি, ঠিক আছে? এবারে পাই প্লাস থিটা পুরোটাকে আমরা থিটা হিসেবে ভাবছি। তাহলে এটা 4m ইন্টু পাই বাই 2, m ইকুয়াল টু 1 হলে আমাদের কী হবে 4 ইন্টু পাই বাই 2, 2 হলে 8 ইন্টু পাই বাই 2, এটার মতো নেই, 3 হলে 12 ইন্টু পাই বাই 2। তাহলে আমরা 4 ইন্টু পাই বাই 2 করলে আমরা কোনখানে পৌঁছাবো, এখানে পৌঁছাবো। 8 ইন্টু পাই বাই 2 করলে আবার এখানে পৌঁছাবো। 12 ইন্টু পাই বাই 2 করলে আমরা আলটিমেট এখানেই পৌঁছাবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এটা যেহেতু আমাদের
মানে এখানে বসালাম প্লাস আমাদের কি এটা থিটা আছে, থিটা মানে আমরা কিছুটা যাবো, ঠিক আছে। তাহলে এটা সবসময় আমাদের কোন পাদে পড়বে, আমাদের প্রথম পাদে পড়বে। প্রথম পাদে কস কি প্লাস, তাহলে প্লাস হলো। আর এটা 4mটা আমাদের কি, 4mটা আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে এটা π/2 এর আমাদের কি যুগ্ম গুণিত, তাহলে আমাদের কস কি হবে, কসই থাকবে। আর এখানে থিটা মানে কত, পাই প্লাস থিটা এটা। এবারে তোমরা দেখো ওই এটার মান আমরা আবার বের করবো, কস অফ পাই প্লাস থিটা, এটা মানে কি হবে দেখো, কস পাই মানে আমরা লিখতে পারি এটা 2 ইন্টু π/2, এখানে পাই এর আগে কত আছে, পাই এর আগে 1 আছে, তার মানে এটা π/2 করলে এটা ডাবল হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। 2 ইন্টু π/2 প্লাস থিটা, এটা হলো ইকুয়াল টু, এটা তোমার দেখো 2 ইন্টু π/2 প্লাস থিটা, তো এটা কোন পাদে করতে দেখো 1 ইন্টু π/2, 2 ইন্টু π/2 প্লাস থিটা মানে কিছুটা লিখাবো, এটা তৃতীয় পাদে। তৃতীয় পাদে আমাদের কি হবে, তৃতীয় পাদে আমাদের কস কি মাইনাস, মাইনাস, আর এটা দুইটা কি আমাদের যুগ্ম সংখ্যা, মানে π/2 এর এটা কি যুগ্ম বলিত, তাহলে আমাদের কি হবে, কসটা আমাদের কসই থাকলো আর থিটা। তাহলে n = 2m হলে আমরা কি পেলাম, শুধু cos থিটা পেলাম, আর n = 2m + 1 হলে আমরা কি পেলাম, মাইনাস cos থিটা পেলাম। অখণ্ড সংখ্যার মধ্যে আমাদের কি যুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা আছে, তাহলে যুগ্মর জন্য আমরা কি পেলাম cos থিটা, অযুগ্মর জন্য আমরা কি পেলাম মাইনাস cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, therefore cos of n pi plus theta equal to আমাদের -1/n cos theta। nটা যুগ্ম হলে আমাদের কি হবে, তো nটা যদি আমাদের 2m হয় তাহলে এটা -1 তারপরে 2m, -1 এর পরে যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে -1 তারপরে 2 হলে কি হয়, আমাদের 1 হয়ে যায়। -1 তারপরে 4 হলে কি হয়, 1 হয়। -1 তারপরে 6 হলে কি 1 হয়। তাহলে -1 এর পাওয়ার nটা যখন আমাদের যুগ্ম হয়ে যাবে তখন আমাদের কি হবে, এটা শুধু cos theta হলো, আর এটা অযুগ্ম হলে আমাদের কি হবে, মাইনাস cos theta। তখন দেখো -1 তারপরে যদি 1 হয় তাহলে -1 হয়, -1 তারপরে 3 হলে কি হয়, -1 হয়, -1 তারপরে 5 হলে কি হয়, আমাদের -1। তাহলে nটা যদি আমাদের যুগ্ম হয় তাহলে cos theta হয়, আর nটা যদি অযুগ্ম হয় তাহলে মাইনাস cos theta। তাহলে এই দুটোকে একসাথে লিখলে আমরা কি পাবো, cos of n pi plus theta equal to -1/n into cos theta। এটা বাকিগুলো করার চেষ্টা করবে। নেক্সট আমরা করব অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত 11টা, সংক্ষিপ্ত 11এরটা ভালো করে করবে। এটা 2 sin square theta plus 2 cos square theta 2 to the power sin square theta plus 2 to the power cos square theta। এটা লঘিষ্ঠ মান বের করতে হবে, মানে ক্ষুদ্রতম মান বের করতে হবে, ঠিক আছে। এখানে তো দেখো আমরা কি জানি 2 to the power sin square theta minus 2 to the power cos square theta, এটার হোল স্কয়ার আমাদের কি হবে, গ্রেটার ইকুয়াল টু 0। যে কোনো সংখ্যার স্কয়ারের সমষ্টি আমাদের কি হয়, সবসময় আমাদের 0 বা 0 থেকে বেশি হবে। যে কোনো সংখ্যার স্কয়ার সমষ্টি বলছি, যে কোনো সংখ্যার স্কয়ার আমাদের কি হবে, 0 বা 0 থেকে বেশি হবে। আর এটা ইমপ্লাইজ করছে আমাদের 2 to the power, এটাকে আমরা a minus b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a plus b তার হোল স্কয়ার minus 4ab, এটা আমরা লিখতে পারি। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এটা আমরা লিখতে পারি 2 to the power sin square theta plus 2 to the power cos square theta এটা হোল স্কয়ার minus 4 into a1 হচ্ছে 2 to the power sin square theta into 2 to the power cos square theta। এটা এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা ইমপ্লাইজ করছে 2 to the power sin square theta plus 2 to the power cos square theta এটা হোল স্কয়ার minus 4 into এটা 2 to the power sin square theta plus cos square theta, এটা হয়ে যাবে এটা গ্রেটার ইকুয়াল টু 0। সূচকের নিয়ম এটা প্লাস হয়ে যাবে, ইমপ্লাইজ করছে এটা 2 to the power sin square theta
প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস এটা 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 তাহলে এটা 4 * 2 মানে 8 হয়ে যাবে 8 greater equal to 0 এটা ইমপ্লাইজ করছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস এটা 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার greater equal to 8 এটা ইমপ্লাইজ করছে আমাদের 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এটা greater equal to আমাদের 2√2 এটাকে স্কয়ার রুট করলে এটা 2√2 এটা হবে তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এটা আমাদের মিনিমাম মান বা লঘিষ্ঠ মান আমাদের কি হয়ে গেল 2√2 ঠিক আছে এরপর 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এটা এর লঘিষ্ঠ মান ইকুয়াল টু 2√2 লঘিষ্ঠ এটা নেক্সট আমরা করব দীর্ঘর এক একটা ঠিক আছে দীর্ঘর এক আমাদের কি বলি দেখো দীর্ঘর এক খুবই ভালো অঙ্ক ভালো করে করবে প্রমাণ করো যে 3 ইন্টু sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 2 মাইনাস x 3 পাই বাই 2 মাইনাস x প্লাস sin টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 3 পাই প্লাস x 3 পাই প্লাস x minus 2 into sin to the power 6 pi by 2 plus x plus sin to the power 6 sin to the power 6 5 pi minus x 5 pi minus x এটা এর মান x নিরপেক্ষ মানে এখানে আমরা যেটা আনসার পাবো সেখানে আমাদের x থাকবে না এটা আমাদের দেখাতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা 20 দেখা যাক কি হয় ইকুয়াল টু এটা লিখতে পারি 3 ইনটু এটা sin টু দি পাওয়ার 4 এটা 3 পাই বাই 2 মানে এটা 3 ইনটু পাই বাই 2 মাইনাস x প্লাস এটা sin টু দি পাওয়ার 4 এটা 3 পাই আছে তাহলে পাই এর আগে করতে আছে 3 আছে তাহলে এটা ডাবল হয়ে যাবে মানে 6 ইনটু পাই বাই 2 এটা প্লাস x মাইনাস 2 ইনটু এটা sin টু দি পাওয়ার 6 এটা শুধু পাই বাই 2 মানে কি 1 ইনটু পাই বাই 2 প্লাস x প্লাস এটা sin টু দি পাওয়ার 6 এটা 10 ইনটু পাই বাই 2 মাইনাস x এটা আছে বা এটা হলো ঠিক আছে ইকুয়াল টু এবার দেখো এটা কোন পাদে পড়ছে আমরা দেখব 3 ইনটু পাই বাই 2 মাইনাস x তাহলে 1 ইনটু পাই বাই 2 এখানে গেলাম 2 ইনটু পাই বাই 2 মানে এখানে গেলাম 3 ইনটু পাই বাই 2 মানে এখানে গেলাম আর মাইনাস x মানে আমরা যেটা দেখে আসবো তো এটা কোন পাদ এটা আমাদের তৃতীয় পাদে আমাদের কি হয় sin কি হয় তৃতীয় পদে sin আমাদের মাইনাস কিন্তু এখানে পাওয়ারে কি আছে 4 আসে তো তাহলে কোন পাদে পড়ছে আমাদের দেখা দরকার নেই ঠিক আছে পাওয়ারে আমি কি বলেছিলাম যুগ্ম সংখ্যা থাকলে কোন পাদে পড়ছে দেখার দরকার নেই জাস্ট আমরা দেখব এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক ঠিক আছে ইকুয়াল টু 3 এটা করা দরকার নেই ঠিক আছে আমরা এখানে যেহেতু আমাদের মানে sin এর পাওয়ারে যুগ্ম আছে মানে 4 আছে তাহলে এটা কোন পাদে পড়ছে আমাদের দেখা দরকার নেই জাস্ট আমরা দেখব এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক এখানে তোমার দেখো কি আছে 3 আছে
তিনটা আমাদের কি অযুগ্ম সংখ্যা, তো তাহলে পাই বাই টু এটা অযুগ্ম গুণিত, তাহলে সাইনটা আমাদের কি হয়ে যাবে কস হয়ে যাবে, তাহলে কস টু দি পাওয়ার 4 এখানে এক্স এটা হয়ে গেল। প্লাস দিয়ে এখানে তোমার পাওয়ারে 4 আছে মানে যুগ্ম সংখ্যা আছে, তাহলে কোন পাদে পড়ছে দেখা দরকার নেই। এটা তোমার দেখো পাই বাই টু এর কি এটা 6টা কি যুগ্ম সংখ্যা, তো মানে যুগ্ম গুণিত, তাহলে আমাদের কি হবে সাইনটা আমাদের সাইন থাকবে, এটা সাইন টু দি পাওয়ার 4 এক্স এটা হয়ে গেল মাইনাস 2 ইন্টু এখানেও পাওয়ারে 6 আছে, 6টা আমাদের যুগ্ম সংখ্যা, তার মানে এটা কোন পাদে পড়ছে আমাদের দেখা দরকার নেই, জাস্ট আমরা দেখব এটা পাই বাই টু এর যুগ্ম গুণিত না অযুগ্ম গুণিত। এখানে তোমার 1টা কি অযুগ্ম সংখ্যা, তার মানে এটা পাই বাই টু এর অযুগ্ম গুণিত, তাহলে এটা সাইনটা আমাদের কি হয়ে যাবে কস হয়ে যাবে, এটা কস টু দি পাওয়ার 6 এক্স হয়ে গেল। প্লাস এখানেও সাইনের পাওয়ারে 6 আছে মানে যুগ্ম সংখ্যা আছে, আর এটা তোমাদের দেখো পাই বাই টু এর কি এটা 10টা কি আমাদের যুগ্ম সংখ্যা, তো যুগ্ম গুণিত, তাহলে আমাদের কি হবে সাইনটা আমাদের সাইনই থাকবে, তাহলে সাইন টু দি পাওয়ার 6 এক্স এটা হয়ে গেল ইকুয়াল টু এটা 3 ইন্টু এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে এটা হবে cos স্কয়ার x তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার x তার হোল স্কয়ার, এটা লিখলাম মাইনাস 2 ইনটু এখানে এটা লিখছি cos স্কয়ার x তার হোল কিউব প্লাস sin স্কয়ার x তার হোল কিউব ইকুয়াল টু 3 ইনটু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের দুটো ফর্মুলা আছে, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার তার হোল স্কয়ার করলে মানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল স্কয়ার, মানে এটা a এটা b a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab করলে মাইনাস 2 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x, এটা হলো মাইনাস 2 ইনটু এখানে a কিউব প্লাস b কিউবের আমরা মান নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা হবে a প্লাস b তার হোল কিউব মানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল কিউব মাইনাস 3ab মানে মাইনাস 3 cos স্কয়ার x sin স্কয়ার x ইনটু আমাদের a প্লাস b মানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এটা হলো ইকুয়াল এটা 3 ইনটু এটা 1 মাইনাস 2 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x মাইনাস 2 ইনটু 1 মাইনাস 3 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x ইনটু এটা 1 এটা 1 ছিল 1 এর কিউব মানে 1, এটা 3 মাইনাস 3 cos স্কয়ার x sin স্কয়ার x এটা 1 ইকুয়াল টু এটা গুণ করে দিচ্ছি ওরে 3 মাইনাস 6 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x মাইনাস 2 প্লাস এখানে মাইনাসের আছে প্লাস 6 3 গুণে 6 sin স্কয়ার x cos স্কয়ার x এখানে 6 sin স্কয়ার x cos স্কয়ার x 6 sin স্কয়ার x cos স্কয়ার x ক্যান্সেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, তাহলে 1 প্লাস এটা এখানে তোমার কি x আছে কি তার মানে কি আমাদের এটা x নিরপেক্ষ, ঠিক আছে। নেক্সট আমরা করব দীর্ঘল 5 এরটা, দীর্ঘ 5 এটা খুবই ভালো অঙ্ক একটা tan 25 ডিগ্রি ইকুয়াল টু a, এটা ভালো করে করবে খুবই ভালো অঙ্ক। tan 25 ডিগ্রি ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার বাই 2a, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি। তাহলে ক্লিক করে দেখো ইকুয়াল টু tan 155 ডিগ্রি মানে হচ্ছে আমরা 1 ইন্টু, যেহেতু এখানে আমাদের 25 ডিগ্রি এটা দেওয়া আছে tan, তাহলে আমরা এটাকে 155টাকে আমরা এইভাবে লিখবো, মাইনাস আকারে লিখবো, তাহলে সুবিধা হবে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। মানে আমরা থিটাকে আমরা কী করবো সবসময় মানে 25 আনার চেষ্টা করবো, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে tan 25 মান দেওয়া আছে, তাহলে এই থিটাটাকে আমরা 25 আনার চেষ্টা করবো। 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 25 করলে এটা 155 হবে। 1 ইন্টু 90 ডিগ্রি করলে এটা 25 আসতো না, ঠিক আছে। মাইনাস এটা tan, এটাকে আমরা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি এটা লিখতে পারি। মানে থিটাটাকে আমরা 25 আনবো, এটাকে প্লাস আকারে লিখলাম, এটাকে আমরা মাইনাস আকারে লিখলাম। বা এটা 1 প্লাস tan, এটা 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, এটা ইন্টু tan, এটা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। এটা এবার আমরা দেখব এটা আমাদের কোন পাতে আছে। দেখো 1 ইন্টু 90 মানে এখানে গেলাম, 2 ইন্টু 90 মানে এখানে গেলাম, মাইনাস 25 ডিগ্রি মানে আমরা ব্যাকে যাবো আবার কিছুটা। এটা কোন পাত? এটা আমাদের দ্বিতীয় পাত। দ্বিতীয় পাতে আমাদের tan কি হয় মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন। দুইটা কি আমাদের যুগ্ম সংখ্যা, মানে এটা 90 ডিগ্রি কি যুগ্ম গুণিতক, তাহলে আমাদের tan কি হবে, tan থাকবে মাইনাস tan, এটা 25 ডিগ্রি বসে গেল মাইনাস এটা। এটা কোন পাতে পড়ছে দেখো, এটা আমাদের 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি মানে 1 ইন্টু 90 মানে এখানে প্লাস 25 মানে এখানে খানিকটা গেলাম। এটা আমাদের দ্বিতীয় পাতে পড়ছে, দ্বিতীয় পাতে tan কি হয় মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাস আমাদের কি প্লাস হয়ে গেল। এটা 90 ডিগ্রি ওয়ানটা কি অযুগ্ম সংখ্যা, তো মানে 90 ডিগ্রি এটা অযুগ্ম গুণিতক, তাহলে ট্যানটা আমাদের কী হবে কট হয়ে যাবে, তাহলে কট এটা 25 ডিগ্রি। নিচেটা আমাদের সেম, এটা 1 প্লাস, এটা দেখবে তোমার মাইনাস, একই নিয়ম হবে, এটা মাইনাস tan 25 ডিগ্রি এটা হবে, আর এটা মাইনাস কট 25 ডিগ্রি এটা হবে। ইকুয়াল টু মাইনাস এটা tan 25 ডিগ্রি, এবার মানটা বসে দিচ্ছি tan লাইন করে দিই, tan 25 ডিগ্রি প্লাস এটা 1 বাই tan 25 ডিগ্রি বাই এটা 1 প্লাস মাইনাস এ মাসে গুণ করলে প্লাস হয়ে যাবে tan 25 ডিগ্রি ইন্টু cot 25 মানে 1 বাই tan 25 ডিগ্রি ইকুয়াল টু tan 25 এর মান কত a, এটা মাইনাস a প্লাস এটা 1 বাই a, আর নিচেটা 1 প্লাস tan tan ক্যান্সেল মানে 1 প্লাস 1 ইকুয়াল টু উপরটা লসাগু করে দেখো যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, এটা a লসাগু হলো, এটা হলো মাইনাস a স্কোয়ার প্লাস 1 আর নিচেটা 2 তাহলে ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার, আর এখানে এটা নিচে গুণে যাবে বাই 2 প্রমাণিত। ঠিক আছে, এটা ভালো করে করবে। নেক্সট আমরা করবো 6 সেটটা। 6 সেটটাও খুবই ভালো অঙ্ক, এটাও ভালো করে করবে তোমরা। সিক্স আমাদের আছে, প্রমাণ করো যে সাইন কিউব 2 পাই মাইনাস থিটা বাই কস স্কোয়ার 3 পাই বাই 2 মাইনাস থিটা, সরি 3 বাই 2 প্লাস থিটা ইন্টু দিয়ে কস কিউব 2 পাই মাইনাস থিটা বাই
সাইন কিউব 2 পাই প্লাস থিটা, সাইন কিউব 2 পাই প্লাস থিটা ইন্টু tan পাই মাইনাস থিটা, tan পাই মাইনাস থিটা বাই cosec স্কোয়ার পাই মাইনাস থিটা। এটার মান থিটার উপর নির্ভর না, সরি আরেকটু আছে, ইন্টু দিয়ে সেক স্কোয়ার পাই প্লাস থিটা বাই এটা আমাদের সাইন থিটা। এটার মানটা আমাদের থিটার উপর নির্ভর করে না, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। মানে আনসারটা আমাদের কী হবে, আনসার আমাদের থিটা থাকবে না, ঠিক আছে। সিম্পলিফাই করলে আনসার আমাদের থিটা থাকবে না। ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখানে এটা সাইন কিউব 2 পাই আছে, তো এটা 4 হয়ে যাবে, 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, আর নিচেটা হয়ে যাবে কস স্কোয়ার, এটা 3 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা ইন্টু দিয়ে কস কিউব, এটা আমাদের হয়ে যাবে 2 আছে মানে 4 হয়ে যাবে, 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, আর নিচেটা হবে সাইন কিউব, এটা 2 আছে মানে 4 হয়ে যাবে, 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা ইন্টু tan, এটা পাই আছে মানে এটা 2 ইন্টু পাই বাই 2, এটা হবে মাইনাস থিটা বাই এটা কোসেক স্কোয়ার, এটা 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু এটা সেক স্কোয়ার, এটা সেক স্কোয়ার 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা বাই এটা হবে সাইন থিটা, এটা ইকুয়াল টু, যেমন তোমরা দেখো এটা আমাদের কোন পাতে হচ্ছে 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এটা 1 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2, 3 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা করলে আমরা ব্যাকে আসবো। এটা চতুর্থ পাদে পড়ছে, চতুর্থ পাদে আমাদের কি সাইন কি হয় মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, এটা 4টা আমাদের কি যুগ্ম সংখ্যা, তাহলে আমাদের এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিত, তাহলে আমাদের সাইনটা কি থাকবে, সাইনই থাকবে, এটা মাইনাস সাইন কিউব থিটা, এটা হলো। নিচেটা আমাদের স্কোয়ার আছে, কস স্কোয়ার আছে, কোন পাদে পড়ছে আমরা দেখবো না, জাস্ট দেখবো এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক। এখানে তোমার 3 আছে, তাহলে এটা পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক, তাহলে আমাদের কসটা কি হবে সাইন হয়ে যাবে, এটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, ইন্টু দিয়ে এখানে তোমরা দেখো 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এটা আছে, তাহলে 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা মানে কি আমি বললাম চতুর্থ পাদে থাকবে, এটা চতুর্থ পাদে আমাদের কস কি প্লাস, তাহলে প্লাস হবে, চিহ্নটা প্লাস হবে, পাই বাই 2 এটা কি 4টা কি যুগ্ম সংখ্যা, তো মানে যুগ্ম গুণিতক, তাহলে কসটা আমাদের কি থাকবে কসই থাকবে, এটা কস কিউব থিটা হয়ে গেল। নেক্সট এটা 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা আমাদের কোন পাদে পড়ছে দেখো 1 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2, 3 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2, মানে এখানে পড়ছিলাম প্লাস থিটা, মানে আমরা এদিকে যাবো আবার, মানে প্রথম পাদে সাইন কি প্লাস, তাহলে চিহ্নটা আমাদের কি হবে প্লাস হবে, আর এটা 4 আছে মানে এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে পাই বাই 2 এর যুগ্ম গুণিতক মানে এটা সাইনটা আমাদের সাইনই থাকবে, তো এটা সাইন কিউব থিটা হয়ে গেল, ইন্টু এখানে তোমরা দেখো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এটা আমাদের কোন পাদে পড়ছে দেখো 1 ইন্টু পাই বাই 2 এখানে পৌঁছলাম, 2 ইন্টু পাই বাই 2 এখানে পৌঁছলাম, আর মাইনাস থিটা মানে আমরা ব্যাকে যাবো, তাহলে এটা কোন পাদ, এটা আমাদের দ্বিতীয় পাদে আমরা ট্যান কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দাও, এটা পাই বাই 2 এর কি দুইটা কি আমাদের যুগ্ম সংখ্যা, তো তাহলে পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে আমাদের ট্যান কি থাকবে, ট্যানই থাকবে ট্যান থিটা। নেক্সট আমাদের এটা কসেক স্কোয়ার আছে, তাহলে কোন পাদে পড়ছে আমরা দেখবো না, দেখবো এটা পাই বাই 2 এর যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক, এটা পাই বাই 2 এর কি যুগ্ম গুণিতক, যেহেতু দুইটা আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে এটা কি হবে কসেক স্কোয়ারই থাকবে, তাহলে কসেক স্কোয়ার থিটা হয়ে গেল, ইন্টু এটা এখানে তোমার দেখো স্কোয়ার আছে, তাহলে এটা কোন পাতে পড়ছে আমরা দেখবো না, এটা তোমার কি পাই বাই 2 এর কি দুইটা কি আমাদের যুগ্ম সংখ্যা, তো মানে পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে আমাদের সেক কি হবে, সেক কি থাকবে, মানে এটা সেক স্কোয়ার
থিটা হয়ে গেল, আর এখানে নিচে সাইন থিটা। ইকুয়াল টু এখানে উপরে এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস। উপরটা আমাদের কি সাইন কিউব থিটা ইন্টু কস কিউব থিটা ইন্টু ট্যান থিটা, মানে আমরা এখানে সাইন কিউব থিটা ক্যান্সেল করতেও পারি, ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। এখানে সাইন কিউব থিটা, এখানে সাইন কিউব থিটা ক্যান্সেল, এটা ভেবে নাও। উপরে মাইনাস, এখানে মাইনাস, গুণ করলে প্লাস হয়ে গেলে উপরে কি পড়ে যাচ্ছে, উপরে পড়ে যাচ্ছে কস কিউব থিটা ট্যান থিটা সেক স্কয়ার থিটা। উপরে কস কিউব থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা, আর নিচে আমাদের এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন থিটা মানে সাইন কিউব থিটা ইন্টু এটা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু এটা কস কিউব থিটা ইন্টু ট্যান থিটা মানে আমাদের কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু এটা সেক স্কয়ার থিটা মানে কি 1 বাই কস স্কয়ার থিটা, আর নিচে আমাদের সাইন কিউব থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা মানে 1 বাই সাইন স্কয়ার থিটা। এখানে কস থিটা, এখানে কস স্কয়ার থিটা মানে কস কিউব থিটা, এটার সাথে আমাদের কি এখানে কস কিউব থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে আমাদের কি পড়ে থাকবে শুধু জাস্ট আমাদের সাইন থিটা, উপরে আমাদের সাইন থিটা পড়ে থাকলো, আর নিচের মধ্যে দেখো এখানে সাইন কিউব থিটা, এখানে সাইন স্কয়ার থিটা, মানে নিচে আমাদের কি এখানে পড়ে থাকবে শুধু সাইন থিটা, তো উপরে সাইন থিটা নিচে সাইন থিটা, এইগুলো আমাদের কি ক্যান্সেল হয়ে গিয়ে 1 হয়ে গেল। তাহলে দেখো এটা আমাদের থিটার উপর নির্ভর করছে না। নেক্সট আমরা করব 8এরটা। এইটা আমাদের দেওয়া আছে, যদি tan 15 ডিগ্রি ইকুয়াল টু tan 15 ডিগ্রি ইকুয়াল টু 2 মাইনাস √3 হয়, তবে দেখাও যে 2 tan 1095 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan মাইনাস 195 ডিগ্রি, এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 4 মাইনাস 2√3। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু tan 1095 ডিগ্রি, এটাকে আমরা 90 দিয়ে ডিভাইড করছি, 1095 এটাকে 90 দিয়ে ডিভাইড করলে 90 একে 90, এটা 9, এটা 195, এটা হলো 90 গুণে 180, এটা 5 15, ঠিক আছে। তাহলে 1095 ডিগ্রি ইকুয়াল টু এটা 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, এটা লেগে যাবে, প্লাস cot 975 ডিগ্রি, এটাকে আমরা লিখছি এইভাবে, দেখো 975 ডিগ্রি আর 975, এটাকে আমরা মাইনাস আকারে লিখবো, এবং এখানে আমরা থিটাটাকে 15 নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা কি করবো, দেখো এটা 990 মানে 900 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর 999 মানে 990, তাহলে 990 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে দেখো 975 পেয়ে যাবো। তাহলে cot 975 ডিগ্রি এটাকে আমরা লিখছি এইভাবে, এটা 11 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটা 11 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে থিটাটাকে আমরা 15 আনার চেষ্টা করবো, ঠিক আছে, যেহেতু এখানে tan 15 এর মানটা দেওয়া আছে, আর এখানে tan অফ মাইনাস থিটা মানে কি মাইনাস tan থিটা, তাহলে এটা এখানে তোমার কী হবে, এই প্লাসটা আমাদের কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস
মাইনাস আমাদের এটা 195 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি tan, এটা 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, এটা ইকুয়াল টু, এটা তোমার দেখো 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে কোন পাতে করছে দেখো 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90, 5 ইন্টু 90, 6 ইন্টু 90, 7 ইন্টু 90, 8 মানে এখানে পৌঁছলাম 9, 10, 11, 12 মানে এখানে পৌঁছলাম প্লাস 15 ডিগ্রি মানে কি চলে যাবো প্রথম পাতে আমাদের tan কি প্লাস, তাহলে এটা চিহ্নটা আমাদের কী হবে প্লাস হবে, তাহলে 2 সামনে ছিল এটা 2 থাকলো, এখানে প্লাস চিহ্ন মানে আর দেওয়ার কিছু দরকার নেই, ঠিক আছে। এটা 90 ডিগ্রি কি বারোটা কি আমাদের যুগ্ম সংখ্যা, তো 90 ডিগ্রি আমাদের কি যুগ্ম গুণিতক, 90 ডিগ্রি যুগ্ম গুণিতক মানে কি, এটা ট্যানটা আমাদের কী হবে ট্যানই থাকবে tan 15 ডিগ্রি, এখানে আমাদের দেখো 11 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কোনখানে পৌঁছেছি দেখো 1 2 3 4, 4 ইন্টু 90 ডিগ্রি মানে এখানে পৌঁছলাম 5 6 7 8 মানে এখানে পৌঁছলাম 9 10 11 মানে এখানে পৌঁছলাম, আর মাইনাস আছে মানে কি আমরা ব্যাকে যাবো, তাহলে মাইনাস 15 ডিগ্রি মানে আমরা কিছুটা ব্যাকে যাবো, এটা কোন পাদ, এটা আমাদের তৃতীয় পাদ আমাদের কট কি কট প্লাস, তাহলে চিহ্নটা আমাদের কী হলো প্লাস হলো, 90 ডিগ্রি আমাদের কী আছে 11টা কি আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে 90 ডিগ্রি এটা অযুগ্ম গুণিতক, তাহলে ট্যানটা কী হবে কটটা কী হবে আমাদের ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান এটা 15 ডিগ্রি, এটা দেখো কোন পদে করছে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে আমাদের 1 ইন্টু 90 মানে এখানে গেলাম, 2 ইন্টু 90 মানে এখানে গেলাম প্লাস 15 ডিগ্রি মানে কানেক্টে যাবো, এটা তৃতীয় পাদে আমাদের ট্যান কি মাইনাস, তাহলে সরি প্লাস, তাহলে এটা মাইনাসটা আমাদের মাইনাসই থাকলো, আর এটা আমাদের কি 90 ডিগ্রি, এটা কি দুইটা আমাদের কি যুগ্ম সংখ্যা, 90 ডিগ্রি এটা কি যুগ্ম গণিতক, তাহলে ট্যানই থাকলো, আর এটা 15 ডিগ্রি হয়ে গেল, এটার সাথে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেল, 2 tan 15 ডিগ্রি এটা পেয়ে গেলাম ইকুয়াল টু 2 tan 15 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু tan 15 ডিগ্রি মান কত 2 মাইনাস √3 ইকুয়াল টু এটা 4 মাইনাস 2 √3, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখা করি, ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ হলো, কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে, ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।